আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের দিকে তাকাই, বিশেষ করে যখন বিদেশ থেকে আমাদের কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব দীর্ঘদিন পর দেশে আসেন, তখন তাদের সাথে আমাদের কথোপকথনের ধরনটা একটু খেয়াল করলেই আমরা একটি চমৎকার মনস্তাত্ত্বিক বিষয় লক্ষ্য করতে পারি। ধরুন, ইংল্যান্ড বা আমেরিকা থেকে আপনার কোনো আত্মীয় এসেছেন এবং সাথে তাদের ছোট সন্তান রয়েছে, যে কিনা ওই দেশের পরিবেশেই বড় হয়েছে। তখন সেই শিশুটির সাথে ভাব জমানোর জন্য বা তাকে আপন করে নেওয়ার জন্য আমরা কি করি? আমরা সচেতনভাবেই তার পরিচিত ভাষায় কথা বলার চেষ্টা করি। আমরা তাকে বাংলায় কেমন আছো না বলে হয়তো ইংরেজিতে বলি হ্যালো, হাউ আর ইউ কিংবা থ্যাংক ইউ। এর কারণ হলো আমরা চাই শিশুটি যেন আমাদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নতুন পরিবেশে নিজেকে ভিনদেশী মনে না করে। এই যে মানুষের মনস্তত্ত্ব বুঝে তার পরিবেশ ও সংস্কৃতির সাথে মিল রেখে কথা বলা, একে আধুনিক কমিউনিকেশন স্কিলের ভাষায় বলা হয় ল্যাঙ্গুয়েজ সুইচিং বা কালচারাল এমপ্যাথি। কিন্তু অবাক করা বিষয় হলো, আজ থেকে 1400 বছর আগে যখন কোনো আধুনিক মনোবিজ্ঞান বা যোগাযোগবিদ্যার বই লেখা হয়নি, তখনও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দক্ষতাটির এক অসাধারণ ও কালজয়ী দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, যা আজও আমাদের জন্য শিক্ষার এক বিশাল উৎস। মূল আলোচনায় প্রবেশের আগে আপনাদের একটি বিশেষ দাওয়াত দিতে চাই। আপনারা যারা ইসলামের ইতিহাস, সিরাত এবং সমসাময়িক বিষয়ে অথেন্টিক তথ্য জানতে চান, তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট www.umakonto.com ভিজিট করবেন। পাশাপাশি দিনী প্রচারের স্বার্থে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এতে করে আমরা নিত্য নতুন ইসলামিক কন্টেন্ট তৈরি করতে উৎসাহ পাই। ইসলামের ইতিহাসের শুরুর দিকের দিনগুলোর কথা স্মরণ করুন। মক্কায় যখন মুসলমানদের ওপর কুরাইশদের অত্যাচার চরম আকার ধারণ করল, তখন আল্লাহর নির্দেশে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে সাহাবীদের একটি দল আবিসিনিয়া বা বর্তমান ইথিওপিয়ায় হিজরত করেছিলেন। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে প্রথম হিজরত বা আবিসিনিয়ার হিজরত হিসেবে পরিচিত। এই মুহাজিরদের দলে ছিলেন বিশিষ্ট সাহাবী হযরত খালিদ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী। তারা দীর্ঘ সময় আবিসিনিয়ার সেই ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন ভাষার মানুষের সঙ্গে বসবাস করছিলেন। সেই প্রবাসী জীবনেই তাদের ঘর আলো করে জন্ম নেয় এক ফুটফুটে কন্যা সন্তান, যার নাম রাখা হয় উম্মে খালিদ বা আমাতুল্লাহ। যেহেতু উম্মে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম এবং শৈশবের একটি বড় অংশ কেটেছিল আবিসিনিয়ায়, তাই স্বাভাবিকভাবেই তার বেড়ে ওঠার ওপর সেই দেশের ভাষা ও সংস্কৃতির একটি গভীর প্রভাব ছিল। তিনি আরবি বংশোদ্ভূত হওয়া সত্ত্বেও আবিসিনিয়ার স্থানীয় ভাষা এবং তাদের কথা বলার ভঙ্গির সাথে অত্যন্ত পরিচিত ছিলেন। দীর্ঘদিন পর যখন খায়বার যুদ্ধের সময় মুসলমানদের অবস্থা কিছুটা স্থিতিশীল হল, তখন আবিসিনিয়ার মুহাজিররা মদিনায় ফিরে আসেন। তাদের সাথে মদিনায় আসেন সেই ছোট্ট শিশু উম্মে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা ছিল তার পৈতৃক নিবাসের শহর, কিন্তু তার শৈশবের স্মৃতি বিজড়িত পরিবেশ ছিল আবিসিনিয়া। মদিনায় আসার পর তিনি প্রথমবারের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করেন। এই সাক্ষাতের ঘটনাটি সহিহ আল বুখারী সহ একাধিক হাদিস গ্রন্থে অত্যন্ত গুরুত্বের সাথে বর্ণিত হয়েছে, যা থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় শিশুতোষ ব্যবহার এবং কমিউনিকেশন স্কিলের এক অনন্য নজির দেখতে পাই। সহিহ আল বুখারীতে বর্ণিত আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু কাপড় উপহার হিসেবে এলো। সেই কাপড়ের মধ্যে ছিল একটি কালো রঙের কারুকাজ করা সুন্দর জামা, যাকে আরবিতে খামিসা বলা হয়। জামাটি বেশ সুন্দর ছিল এবং নকশা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, তোমরা কি মনে করো এই জামাটি আমি কাকে পরাবো? সাহাবীরা চুপ করে রইলেন, কেউ কোনো উত্তর দিলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, আমার কাছে উম্মে খালিদকে নিয়ে এসো। সাহাবীরা সাথে সাথে খবর দিয়ে ছোট উম্মে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে নিয়ে এলেন। উম্মে খালিদ তখনও বেশ ছোট। বাবার হাত ধরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালেন। দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেই কালো জামাটি শিশু উম্মে খালিদকে পরিয়ে দিলেন। সাধারণত কাউকে নতুন কাপড় পরিয়ে দিলে আমরা আরবিতে বলি জামিল বা হাসান, যার অর্থ সুন্দর। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এক অসামান্য প্রজ্ঞার পরিচয় দিলেন। তিনি জানতেন
এই শিশুটি আবিসিনিয়ায় বড় হয়েছে। তার কানে এবং মনে আবিসিনিয়ার ভাষার এক বিশেষ মাধুর্য এবং স্মৃতি জড়িয়ে আছে, তাই তিনি আরবি শব্দের পরিবর্তে আবিসিনিয়ার ভাষায় তাকে প্রশংসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটি পরিয়ে দিয়ে 2 বার বললেন, সানা সানা। সহিহ আল বুখারী হাদিস 5823। আবিসিনিয়ার ভাষায় সানা অর্থ হল সুন্দর বা চমৎকার, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমাকে খুব সুন্দর লাগছে, চমৎকার লাগছে। চিন্তা করে দেখুন, মদিনার এই নতুন পরিবেশে যেখানে সবাই আরবি ভাষায় কথা বলছে, সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট্ট মেয়েটির মনের অবস্থা বুঝে তার শৈশবের পরিচিত ভাষায় কথা বললেন। এই একটি শব্দ বা বাক্য মেয়েটির মনে কতটা আপনবোধ তৈরি করতে পারে তা সহজেই অনুমান করা যায়। এটি কেবল একটি শব্দ ছিল না, বরং এটি ছিল এক গভীর মনস্তাত্ত্বিক সংযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বোঝাতে চাইলেন যে তোমার সেই ফেলে আসা স্মৃতি, তোমার সেই জন্মভূমির ভাষাও আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমি তোমাকে তোমার মতো করেই গ্রহণ করছি। এই ঘটনার এখানেই শেষ নয়। হাদিসের বর্ণনায় আরও একটি চমৎকার দৃশ্য ফুটে উঠেছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ও শিশুদের প্রতি ভালোবাসার প্রমাণ দেয়। উম্মে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেই নতুন জামাটি পরেছিলেন, তখন শিশুসুলভ চঞ্চলতায় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের দিকে চলে যান এবং তার 2 কাঁধের মাঝে থাকা মোহরে নবুয়াত বা নবুয়াতের সিলমোহরটি নিয়ে খেলা করতে শুরু করেন। বিষয়টি দেখে উম্মে খালিদের বাবা হযরত খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পেলেন এবং মেয়েকে ধমক দিয়ে বারণ করতে চাইলেন। তিনি ভাবলেন এটি হয়তোবা বেয়াদবি হচ্ছে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন রহমাতুল লিল আলামিন, তিনি সাথে সাথে উম্মে খালিদের বাবাকে থামিয়ে দিলেন এবং বললেন, ওকে খেলতে দাও। অর্থাৎ তিনি শিশুটিকে তার কৌতূহল মেটাতে দিলেন এবং তাকে কোনোভাবেই লজ্জিত বা সংকুচিত হতে দিলেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির দীর্ঘায়ু কামনা করে দোয়া করলেন। তিনি বললেন, তুমি এই কাপড়টি ছিঁড়ে পুরনো করে ফেলো, এরপর আবার নতুন কাপড় পরো, আবার তা ছিঁড়ে পুরনো করো, আবার নতুন কাপড় পরো। অর্থাৎ তিনি তার দীর্ঘ হায়াতের জন্য দোয়া করলেন। পরবর্তীতে দেখা গেছে উম্মে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ হায়াত লাভ করেছিলেন এবং তিনি মদিনার নারীদের মধ্যে অন্যতম একজন হিসেবে পরিচিতি পেয়েছিলেন। এই পুরো ঘটনাটি বিশ্লেষণ করলে আমরা কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতার কয়েকটি গুরুত্বপূর্ণ স্তর দেখতে পাই। প্রথমত, অডিয়েন্স অ্যানালাইসিস বা যার সাথে কথা বলছি তাকে বোঝা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন উম্মে খালিদ আবিসিনিয়ায় বড় হয়েছেন, তাই তার সাথে যোগাযোগের ক্ষেত্রে তিনি এমন একটি শব্দ চয়ন করেছেন যা শিশুটির আবেগের সাথে সরাসরি সম্পৃক্ত। দ্বিতীয়ত, কমফোর্ট জোন তৈরি করা। একজন ভিনদেশী বা ভিন্ন পরিবেশ থেকে আসা মানুষকে আপন করে নেওয়া সবচেয়ে বড় হাতিয়ার হল তার সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষার ওপর সর্বোচ্চ দখলের অধিকারী হওয়া সত্ত্বেও এবং আরবি আল্লাহ ও তার রাসূলের ভাষা হওয়া সত্ত্বেও একটি শিশুর মন রক্ষার্থে এবং তাকে খুশি করার জন্য অন্য ভাষার শব্দ ব্যবহার করতে দ্বিধা করেননি। এটি আমাদের শেখায় যে দাওয়া বা সম্পর্কের ক্ষেত্রে ভাষা কোনো বাধা নয়, বরং মানুষের মনের ভাষা বোঝাই আসল সার্থকতা। তৃতীয়ত, শিশুদের প্রতি আচরণ। বড়রা অনেক সময় শিশুদের ছোটখাটো আচরণে বিরক্ত হন বা তাদের ধমক দেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরে নবুয়াতের মতো অত্যন্ত সম্মানিত ও পবিত্র একটি বিষয় নিয়ে শিশুকে খেলতে দিয়ে প্রমাণ করেছেন যে শিশুর সরলতা ও আনন্দ আল্লাহর কাছেও পছন্দনীয়। আজকের যুগে আমরা যখন গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের ধারণা নিয়ে কথা বলি, তখন আমরা দেখি বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে মেলামেশা কত জরুরি। অথচ 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে এই গ্লোবাল মাইন্ডসেট বা আন্তর্জাতিক মানসিকতার চর্চা করেছেন। তিনি উম্মে খালিদকে শুধু একটি কাপড় উপহার দেননি, বরং সানা শব্দটি বলে তিনি তাকে একটি নির্দিষ্ট আইডেন্টিটি বা পরিচয় উপহার দিয়েছিলেন। তিনি বুঝিয়েছিলেন যে ইসলাম কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা বা ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়। আবিসিনিয়ার ভাষা বা সংস্কৃতিও ইসলামের সৌন্দর্যের বাইরে নয়, যদি তা শালীন হয়। উম্মে খালিদের স্মৃতিতে এই ঘটনাটি এতই উজ্জ্বল ছিল যে বৃদ্ধ বয়সেও তিনি এই ঘটনার কথা বর্ণনা করতেন এবং সেই জামাটি সযত্নে আগলে রেখেছিলেন। তিনি যখনই এই ঘটনার কথা মনে করতেন, তখনই তার চোখের সামনে ভেসে উঠত
সেই দয়ালু নবীর চেহারা যিনি তাকে সানা বলে ডেকেছিলেন। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। আমাদের আশেপাশের যারা ভিন্ন জেলা, ভিন্ন ভাষা বা ভিন্ন দেশ থেকে আসেন, তাদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? আমরা কি তাদের ভাষাকে বা তাদের উচ্চারণকে ব্যঙ্গ করি, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উদারতা দেখিয়ে তাদের সম্মান জানাই? আমাদের পরিবারে বা সমাজে শিশুদের সাথে আমাদের যোগাযোগ কেমন? আমরা কি তাদের মন বুঝি, নাকি নিজেদের গাম্ভীর্য বজায় রাখতে গিয়ে তাদের সাথে দূরত্ব তৈরি করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা সিরাত কেবল কিছু যুদ্ধের ইতিহাস বা ইবাদতের সমষ্টি নয়, এটি হলো জীবন পরিচালনার এক পূর্ণাঙ্গ গাইডলাইন। তার প্রতিটি কথা, প্রতিটি কাজ, এমনকি তার নীরবতাও আমাদের জন্য শিক্ষার আধার। উম্মে খালিদের এই ঘটনাটি প্রমাণ করে যে একজন প্রকৃত মুসলিম হতে হলে তাকে অবশ্যই ভালো আচরণের অধিকারী হতে হবে, তাকে মানুষের মনস্তত্ত্ব বুঝতে হবে এবং সকল শ্রেণীর মানুষের সাথে মেশার যোগ্যতা অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক যোগাযোগে প্রয়োগ করতে পারি, তবেই আমাদের পারস্পরিক সম্পর্কগুলো আরও সুন্দর ও মজবুত হবে। কমিউনিকেশন স্কিল কেবল ক্যারিয়ার বা ব্যবসার জন্য নয়, এটি একটি সুন্নাহ এবং এটি মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ার চাবিকাঠি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান চরিত্র ও আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, যেন আমরাও মানুষের মনের ভাষা বুঝতে পারি এবং সকলকে দিনের পথে আপন করে নিতে পারি। সহিহ আল বুখারী, হাদিস 5823, 3071। ইয়া আল্লাহ, আমাদের চরিত্রকে আপনার হাবিবের চরিত্রের মতো সুন্দর করে দিন এবং আমাদের কথায় ও কাজে হিকমত দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।